Stop scrolling for 20 minutes because after this video you will never confuse present perfect tense. Again, be honest, কে কে আজ সকালে উঠে মোবাইল চেক করেছো? Congratulations, you have already used present perfect in your life today. You have checked your phone today. দেখলে, গ্রামার তোমার লাইফেই আছে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট মানে কি বলো তো? প্রেজেন্ট পারফেক্ট মানে কি বলো তো? পাস্টে কাজ হয়েছে। কি হয়েছে বলো তো? পাস্টে কোনো একটা কাজ হয়েছে এবং তার ফল এখনো বর্তমান। মানে কি? প্রেজেন্টে আমরা ফল পেয়ে যাব। প্রেজেন্টে আমাদের ফলটা এখনো রয়েই গেছে। ফলটা কিন্তু পাস্ট হয়ে যায়নি, অতীত হয়ে যায়নি। পাস্টে কোনো কাজ হয়েছে কিন্তু প্রেজেন্টে তার ফল বর্তমান। ঠিক আছে? তার এফেক্টটা এখনো প্রেজেন্টে আছে। তখন সেই জিনিসটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে কি? খাঁটি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমি আরেকটা উদাহরণ দিই, যেটা হচ্ছে আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি এটার মানে হচ্ছে এখন আমি ক্ষুধার্ত নই। আই এম নট হাংরি নাও, মানে আমি খাবারটা খেয়ে ফেলেছি, তাই না? গ্রামার মুখস্থ করলে হবে না। এই জিনিসগুলো সবই কিন্তু মুখস্থ নয়, শুধুমাত্র প্র্যাকটিসের ওপর রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে তোমরা যদি রিলেট করে পড়ে থাকো তাহলে এই কনসেপ্টটা খুব ভালোভাবেই বুঝতে পেরে যাবে, তাই না? ঠিক আছে, এবার আমরা স্ট্রাকচারে যাই। তাহলে স্ট্রাকচারে আমরা কি লিখতে পারি? গঠন হিসাবে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন বলি তাহলে আমরা কি লিখব? সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেব। যেমন আমি যদি বলি I have completed my assignment. I have completed my assignment. I have আমি আমার অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলেছি, কমপ্লিট সম্পূর্ণ করে ফেলেছি, তাই না? মাই অ্যাসাইনমেন্ট, সেটার জন্য আমরা কি লিখব? কি ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখানে ব্যবহার করে থাকি। এবার আমরা যদি বলি এটাই যদি নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়, যদি আমরা এটাই নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, নেগেটিভ, তাই না? নেগেটিভ যখনই আমরা বলি তখনই এখানে একটা নেগেটিভ ওয়ার্ড দিতে হয়, একটা নেগেটিভ ওয়ার্ড দিতে হবে। তাহলে নেগেটিভ ওয়ার্ড কি ব্যবহার করতে পারি? নট। তাহলে স্ট্রাকচারটা আগে দেখে নিই। ফার্স্ট হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস নট, একটা কি হয়ে যাবে? যোগ, নট হয়ে যাবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাই না? তাহলে নেগেটিভ হয়ে যাবে। আই হ্যাভ নট কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট। এবার এক্সাম্পল হিসাবে আমরা কি লিখব? আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক। ফিনিশড
মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক, আমি আমার কাজ সম্পূর্ণ করতে পারিনি। এটাই যদি আবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তাহলে কি লিখবো বলো তো? ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি লিখবো? আগে গঠনটা দেখে নিই, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটার ব্যবহার দেখব। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে তোমার প্রশ্নবাচক। ইন্টারোগেটিভে আমরা কি লিখতে পারি? ফার্স্ট হয়ে যাবে তোমার বি ভার্ব অথবা হ্যাভ ভার্বটা এগিয়ে যাবে, হ্যাজ অথবা হ্যাভ, প্লাস আমরা লিখব সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট মানে হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হিসাবে আমরা কি লিখব? হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, মানে হ্যাভ, হ্যাজ আর হ্যাভের মধ্যে তারপর সাবজেক্ট একটা ইউ দিয়ে দিলাম, তুমি কি লেটারটা লিখেছো? হ্যাভ ইউ রিটেন, রাইট, রোট, রিটেন, দ্য লেটার, দ্য লেটার। এবার একটা কোয়েশ্চেন মার্ক, হ্যাভ ইউ রিটেন দ্য লেটার। এবার দেখে নিচ্ছি আমরা, দেখো হ্যাজ, এই যে হ্যাজটা হচ্ছে, হ্যাজটা কিসের জন্য হচ্ছে বলো তো? থার্ড পারসনের জন্য হচ্ছে আমার হ্যাজটা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাজটা বসে যায় কিসের কিসের ক্ষেত্রে? হি অথবা সি অথবা ইটের ক্ষেত্রে। এবং হ্যাভটা কিসের জন্য বসে যায়? হ্যাভটা অথবা আমরা বলতে পারি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হ্যাজ বসে। হ্যাভ কিসের ক্ষেত্রে বসে যায়? আই, ইউ, উই অ্যান্ড দে। অথবা প্লুরাল, প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা এই হ্যাভটার ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা তোমরা বলো তো, হু হ্যাজ ওয়াচ রিলস ফর 2 hours, এই সেন্টেন্সটা যদি আমরা বলি যে ইয়েতে পরিণত করো তাহলে কি হবে? আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি, তারপর তোমরা ট্রান্সলেশন করবে, মানে পরিবর্তন করবে। হু হ্যাজ, হু হ্যাজ ওয়াচড রিলস ফর 2 hours, 2 hours, কে কে রিল দেখেছো 2 ঘন্টা ধরে? এবার রহিম বলছে আমি দেখেছি, তাহলে সে কি লিখবে এই সেন্টেন্সটা বলো তো? সে বলবে আই হ্যাভ, আয়ের পর কি হয়ে যাবে? আই হ্যাভ ওয়াচড, আই হ্যাভ ওয়াচড রিলস, সে কিন্তু প্রচুর রিল দেখে, বুঝেছো? তোমাদের মতোই। ফর 2 hours, কত? 2 ঘন্টা ধরে, ফর 2 hours, বুঝে গেছে? আচ্ছা বি অনেস্ট, কিন্তু এটা কিন্তু মিথ্যে কথা বলো না। রিল তোমরা কম দেখো মেনে নিচ্ছি, 2 ঘন্টা নয় 2 মিনিট দেখো। তাহলে পাবজি কে কে খেলেছো এটা বলো ঠিকঠাক করে, কে খেলেছো পাবজি আজকে? আচ্ছা তোমরা খেলো না কেউ? আমি যদি বলি যে রহিমের ভাই কিন্তু খুব পাবজি খেলে, সে কিন্তু অনেস্টলি সে আমাকে রিপ্লাই দিচ্ছে আই হ্যাভ প্লেড পাবজি, আই হ্যাভ প্লেড পাবজি টুডে, ঠিক আছে? সে কিন্তু আজকে পাবজি খেলেছে। আচ্ছা তোমরা এই দুটোই করো না, তাহলে আমি জিজ্ঞেস করছি যে এখন কে কে ইউটিউব ভিডিও দেখছো? এই ইউটিউব ভিডিওটা কে কে দেখছো? আচ্ছা তোমরা সবাই দেখছো, ঠিক আছে। উই হ্যাভ ওয়াচড দ্য ফুল ভিডিও, ওয়াচড, ফুল ভিডিও দেখো তোমরা, ফুল ভিডিও। আচ্ছা উই হ্যাভ ওয়াচড ফুল ভিডিও, তাহলে দেখতেই পাচ্ছ হ্যাজ এবং হ্যাভের ব্যবহারটা আলাদা আলাদা হচ্ছে, ভার্বের সঙ্গে থার্ড ফর্ম হচ্ছে, এবং বাকিটা যে অবজেক্ট থাকলো অবজেক্ট সেরকমই হয়। আচ্ছা এটার সঙ্গে একটা জিনিস মনে রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিন্তু কোনো টাইমের এক্সপ্রেশন পাবো না।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখনই আমরা বলবো তখনই আমরা কিন্তু কোনো রকম টাইম মেনশন পাবো না। যদি সেখানে টাইম মেনশন থাকে, টাইম মেনশন পাবো না। যদি সেখানে টাইম মেনশন থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট, অথবা এটার আরেকটা নাম কি সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট হয়ে যাবে যদি সেখানে টাইম মেনশন থাকে। মানে আমি গতকাল রিল দেখেছিলাম, আমি গতকাল ইউটিউবের ভিডিও দেখছিলাম, তখন সেটা কি হয়ে যাবে, টাইম মেনটেন থাকলে সেটা হয়ে যাবে পাস্ট টেন্স। যদি টাইম মেনশন নেই, আমি দেখিনি, আমি দেখেছি, এরকম থাকবে। কখন দেখেছি সেই জিনিসটা লেখা যদি না থাকে তখন হয়ে যাবে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ভেরি গুড। আচ্ছা, তোমরা আজকে কিন্তু হোমওয়ার্ক করেছো কি? আচ্ছা, করেছো? তাহলে তোমরা কি লিখবে? উই হ্যাভ ফিনিশড অর উই হ্যাভ কমপ্লিটেড টুডেজ হোমওয়ার্ক, তাই না? ঠিক আছে, তাহলে একটু কিছুগুলা কোয়েশ্চেন প্র্যাকটিস করানো যাক। তাহলে কি কি কোয়েশ্চেন করবে দেখা যাক। এটা হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে সঠিক ড্যাশ পূরণ করে তোমাদেরকে অ্যান্সারটা কিন্তু বলে দিতে হবে। দেখো ড্যাশগুলো লিখছি। আই ড্যাশ ফিনিশড, আই ড্যাশ ফিনিশড মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক। এখানে বলো কি হতে পারে? ভেরি গুড, এখানে হয়ে যাবে তোমার হ্যাভ, হ্যাভ। বি নাম্বারে যদি আমি বলি, বি নাম্বারে যে সি ড্যাশ ইটেন, সি ড্যাশ ইটেন ফুড, সি ড্যাশ ইটেন ফুড। এখানে কি হয়ে যাবে? সি এর পর কি হয়ে যাবে? হ্যাজ। আচ্ছা, তাহলে সি নাম্বারে বলছি দে, দের পর ভাবো তো দেখি কি হতে পারে? ভিজিটেড কলকাতা, কলকাতা। এখানে দের পর হয়ে যায় হ্যাভ। ভেরি গুড, এই তো পারছো। হ্যাজ আয়ের পর হবে, সি এর পর হ্যাজ হবে, আয়ের পর হ্যাভ হবে এবং দের পরও হ্যাভ হবে, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুধুমাত্র গ্রামার নয়, ঠিক আছে, এটাই আমাদের লাইফ লেসনও অনেক কিছু শিখিয়ে দেয়, তাই না? টুডে ইউ হ্যাভ টায়ার্ড, টুডে ইউ হ্যাভ লার্ন, টুডে ইউ হ্যাভ ইমপ্রুভড। তোমরা পরিশ্রম করবে, পরিশ্রম করবে বা ট্রাই করবে, চেষ্টা করবে, তারপর তোমরা শিখবে এবং তোমরা নিজেকে আরও বেশি পরিমাণে ইমপ্রুভ করবে। তাহলে আমরা এখান থেকে আমরা অনেক কিছু লাইফ লেসনও শিখে থাকি এবং তার সঙ্গে আমাদের কী হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও আমাদের খুব ভালোভাবে জানাও হয়ে যাচ্ছে, তাই না? টুডে ইউ হ্যাভ ট্রাইড, আগে চেষ্টা করো, তারপর কি করবে? টুডে ইউ হ্যাভ লার্নড, তারপর টুডে ইউ হ্যাভ ইমপ্রুভড, ইমপ্রুভড। এই জিনিসগুলো আমরা পারফেক্ট টেন্স থেকেই পেয়ে থাকি। তাহলে স্বপ্ন দেখা কিন্তু খুব মানে ভালো জিনিস, খারাপ জিনিস নয়। ড্রিম ড্রিম ড্রিম, ড্রিমস ট্রান্সফর্ম ইউর থট অ্যান্ড থট রেজাল্ট ইন অ্যাকশন। অবশ্যই তোমরা স্বপ্ন দেখো, এই স্বপ্নগুলোই তোমাদের একদিন চিন্তা রূপে তোমাদের কাছে চলে আসবে এবং এই চিন্তাগুলো থেকেই তোমরা একদিন এটার ফলাফল পাবে। সাকসেস একদিনে হওয়া যায় না, ঠিক আছে? ইট হ্যাপেন্স হোয়েন ইউ ক্যান সে আই হ্যাভ ওয়ার্কড হার্ড,
যখন তুমি নিজেকে বলবে যে হ্যাঁ আমি পরিশ্রম করতে রেডি আছি, ঠিক আছে, তাহলে আই হ্যাভ স্টার্ট লার্নিং ইংলিশ, আই হ্যাভ ইমপ্রুভড, আই হ্যাভ নট গিভেন আপ অ্যান্ড আই উইল নট গিভ আপ, তাই না? ওকে, তাহলে আমরা পরের ক্লাসে আবার দেখা করব। নিজের কাজ করো এবং তার সঙ্গে নিজের কাজের সঙ্গে যদি আমরা টাইম মেনশন না করে থাকি এবং যে রেজাল্টটা পাবো সেটাই হয়ে গেল তোমাদের পারফেক্ট টেন্স। থ্যাংক ইউ, বাই বাই।